হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 18.3 কিছু অঙ্ক আমরা কমপ্লিট করেছি, 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 6 থেকে দেখবো, তো দেখা যাক কি আছে। আগের ভিডিওতে আমরা 5 পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 6 থেকে দেখবো। 6 অঙ্কটা কি বলছে দেখো, পি কিউ আর এস একটি ট্রাপিজিয়াম অঙ্কন করি, যার পি কিউ সমান্তরাল এস আর, পি আর ও কিউ এস কোণদুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করি যে ও পি ইস টু ও আর সমান সমান ও কিউ ইস টু ও এস। যদি এস আর সমান সমান 2 ইন্টু পি কিউ হয়, তাহলে প্রমাণ করি যে ও বিন্দু বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটিকে সমত্রিখণ্ডিত ত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে, সেটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটা কি বলেছে, আগে ছবিটা না আঁকলে কিছু বুঝতে পারবে না। ছবিটা আঁকা যাক আগে। এর নাম দিল না পি কিউ আর এস, পি কিউ আর এস। বলছে পি কিউ সমান সমান আর এস, পি কিউ সমান সমান আর এস বলেছে, এস আর পি কিউ সমান এস আর, এবং পি কিউ পি আর দুটো কর্ণ আছে, পি আর এবং এস কিউ। ঠিক আছে, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে পরস্পর। তাহলে প্রমাণ করতে হলে যে ও পি ইস টু ও আর, এবং ও কিউ ইস টু ও এস, এটা আমাদের প্রমাণ করতে হবে। আরেকটা প্রমাণ করতে হবে, যদি এস আর যদি সমান সমান 2 ইন্টু ডবল কার হয়, 2 এর ডবল যদি এটা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তো প্রমাণ করতে হবে যে যে ও বিন্দুটি কর্ণ দুটির প্রত্যেকটিকে সমদ্বিখণ্ডক বিন্দুর একটি বিন্দু। মানে এই যে খণ্ডটা হয়েছে, ও বিন্দুটি এই যে সমদ্বিখণ্ডিত করেছে, এটাকে 3 ভাগে ভাগ করেছে, মানে এটা 1 ভাগ হবে, এটা 2 ভাগ হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করব, যে এটা আমাদের প্রমাণ করতে গেলে আমরা জানি যে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা কখনো চাই যে সদৃশকোণী ত্রিভুজ করতে গেলে আমার কি করতে হবে, আগে সেটা জানতে হবে। সেটা আমরা জেনেছি যে সদৃশকোণী ত্রিভুজ করতে গেলে আমাদের যে দুটো ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের মধ্যে অনুরূপ বাহুগুলি সমান সমান অনুপাত হতে হবে, এবং কোণগুলি সমান হয়ে থাকে। কোণগুলি যদি কোনো ত্রিভুজে যদি প্রতিটি কোণ যদি সমান হয়, তাহলে ওই ত্রিভুজটিকে আমরা কি বলতে পারি, তাহলে ওই ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। আবার সর্বসম ত্রিভুজ আর কি হয়, সদৃশ ত্রিভুজ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা আগে লিখবো যে প্রদত্ত বলে পি কিউ আর এস হয় একটি ট্রাপিজিয়াম, যার পি কিউ সমান্তরাল এস আর, পি কিউ সমান সমান এস আর, এর দুটি কর্ণ পি আর ও এস কিউ পরস্পর কে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে পি ও ইস টু আর ও সমান সমান কিউ ও ইস টু এস ও। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি প্রমাণ করতে বলেছে, 2 নম্বর বলেছে যে যদি এস আর সমান সমান 2 ইন্টু পি কিউ হয়, 2 হয়, তবে ও বিন্দুটি কর্ণ প্রত্যেক কর্ণকে
সমত্রিখণ্ডক অর্থাৎ OR is to OP টু ইস টু ওয়ান বা 1:2 বা 2:1 এটা হবে, অথবা SO is to OQ সমান 2:1 বা 1:2 বা এটা হবে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, যে কোনো আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে অঙ্কনের মধ্যে কিছু আসবে না, এখানে আমরা প্রমাণ দেখবো দুটো ত্রিভুজ আছে, একটা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করবো, যেহেতু SR আর PQ সমান্তরাল, তাহলে যদি সমান্তরাল হয় আর PR যদি আমরা একটা ভেদক ধরি বা ছেদক, এই দুটো সমান্তরাল বাহুকে একটা ছেদ করলে তাহলে কি হবে, এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। কি কোণ এই দুটোকে বলা হয় একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ সেম ভাবে এটা যদি হয় এই কোণ সমান হবে, এটাও একান্তর কোণ। আবার এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তা বিপ্রতীপ কোণ, তার তিনটে ত্রিভুজের এই দুটো ত্রিভুজের প্রতিটা কোণ বিপরীত কোণগুলো সব সমান, তাহলে এই ত্রিভুজটা কি হবে, সর্বসম ত্রিভুজ হবে। সর্বসম ত্রিভুজ হলে কি হবে, সদৃশ ত্রিভুজ হবে। আর সদৃশ ত্রিভুজ হলে আমরা জানি থ্যালেসের উপপাদ্য থেকে পাই যে সেই ফর্মুলাটা ইউজ আমরা করব। ঠিক আছে, এই বন্ধু ঢুকে নাও। এবার প্রমাণে যাব। প্রমাণ লিখব ত্রিভুজ SOR ও ত্রিভুজ POQ এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো আমরা বলছি যে কোণ SRO সমান সমান কোণ QPO কেন হচ্ছে, যেহেতু SR সমান্তরাল PQ এবং PR ছেদক করলে হবে কি, দুটো সমান্তরাল বাহুকে যদি ছেদ করে তাহলে এই কোণ সমান এই কোণ হয়ে থাকে। ঠিক আছে, এটা হয়ে থাকে, আমরা জানি যে তাহলে এটা হবে এই কোণ। তাহলে এই কোণ দুটো সমান হচ্ছে, ফিরে আবার কোণ RSO সমান সমান PQO। সেম ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে, SR সমান্তরাল PQ এবং এর ক্ষেত্রে SQ ছেদক। ঠিক আছে, এবার এটা লিখবো যে কোণ SOR সমান সমান কোণ POQ, যেহেতু এখানে লিখতে দিতে হবে, এটা ছেদক, এখানে লিখবে ছেদক। এটা কি কোণ, এটা হচ্ছে ছেদক, এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ এটা লিখবে, এটার ক্ষেত্রেও লিখবে একান্তর কোণ লিখে নেবে। ঠিক আছে, এটা জায়গা আমি লিখছি, এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, একান্তর কোণ। ঠিক আছে, ছেদকের পরে এটা হবে একান্তর কোণ। ঠিক আছে, ছেদক এবং একান্তর কোণ, এটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তাহলে দেখো তিনটে কোণ পরস্পর সমান, এই কোণ সমান সমান এই কোণ হচ্ছে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ, তাহলে কি হবে, এই ত্রিভুজটা পরস্পর কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এটা কি লিখবো, যে অতএব ত্রিভুজ SOR সর্বসম ত্রিভুজ POQ কোন শর্ত উপরে, সর্বসম শর্ত অ্যাঙ্গেল। ঠিক আছে, এই শর্তটা পূরণ করেছে। তাহলে এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ সবসময় সদৃশ হয়ে থাকে। তাহলে এবার লিখবো, উপর দিকে লেখা হয়েছে যে ত্রিভুজ
অতএব ত্রিভুজ এস ও আর, এটা সদৃশের চিহ্ন, পি ও কিউ, পি ও কিউ। অতএব তাই এবার আমরা লিখবো যে থ্যালেসের উপর থেকে পাই, এটা আমরা সদৃশ থ্যালেসের উপপাদ্য বলছি যে সদৃশ করে ত্রিভুজ হলে তার কি করতে হয়, তাহলে অতএব সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানবো, তাহলে লিখবো ও আর বাই ও পি সমান সমান ও এস বাই ও কিউ সমান সমান এস আর বাই পি কিউ। এটা হবে, ঠিক আছে। আমাদের কি বলেছে, এই প্রথম প্রমাণটা আমাদের কি বলেছে যে লিখবে যে অতএব, তাহলে এটা যদি হয় তাহলে বা ও আর বাই ও পি সমান সমান ও এস বাই ও কিউ হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে প্রথমবার প্রমাণটা কি ছিল যে ও পি বাই ও আর, আর এটা তাহলে বা ও আর ইস টু ও পি সমান সমান ও এস ইস টু ও কিউ 1 নম্বর প্রমাণিত, ঠিক আছে। এটা 1 নম্বর প্রমাণিত হলো। ইস্টু মানে কি, ভাগ মানে তো ইস্টু, ঠিক আছে। এটা 1 নম্বর প্রমাণিত হলো। এবার আমরা 2 নম্বরটা দেখব। এই বন্ধ হয়েছে। এবার আমরা দেখো এখান থেকে 2 নম্বরটা আমরা বার করবো। দেখো এটা বলেছে যদি এস আর 2 হয়, তাহলে যদি এস আর সমান সমান 2 ইন্টু পি কিউ হয়, তখন কি হবে, ও আর বাই ও পি সমান সমান লিখতে পারি এস আর বাই পি কিউ, তাই তো, এটা লিখতে পারি। বা ও আর বাই ও পি, হ্যাঁ ও আর বাই ও পি সমান সমান এস আর এর বদলে আমরা কি লিখবো, 2p লিখবো, 2pq বাই pq, pq কেটে যাবে, বা ও আর ইস টু ও পি সমান সমান 2:1 হলো, 2:1 হলো। তাহলে কি হলো, ও আর ও পি কি হচ্ছে 2:1, মানে এটা হচ্ছে 2 ভাগ আর এটা হচ্ছে 1 ভাগ। আমি তোমার প্রমাণে বলেছিলাম যে হতে পারে এটা বা এটা, যখন একটা বলেছিলাম তাহলে এটা আমরা লিখলাম, দেখলাম। আবার ফিরে দেখবো যে ও এস বাই ও কিউ সমান সমান এস আর বাই পি কিউ, ঠিক আছে। তাহলে ও এস বাই, এখানে বা লিখবে, আর ও কিউ সমান সমান এস আর জায়গায় লিখবো 2pq, যেহেতু এস আর সমান সমান 2pq বাই পি কিউ কেটে গেল, বা ও এস ইস টু ও কিউ সমান সমান 2:1, মানে ও এসটা কত, ও এস হচ্ছে 2 ভাগ আর এটা হচ্ছে 3 ভাগ। তাহলে আমাদের কি বলেছিল যে ও বিন্দুটি বলেছে, ও বিন্দুটি হচ্ছে ওই কর্ণের ত্রিখণ্ড কি বলেছে, সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক মানে 3 ভাগে সমান 3 ভাগে, এই যে কোনো কর্ণকে, প্রতিটা কর্ণকে সমান 3 ভাগে ভাগ করেছে, তার একটা বিন্দু, মানে এপারের ভাগটা হচ্ছে একটা আর এপারে হচ্ছে 2 ভাগ। এপারে বা এপারে এখানে লিখেছে 1 ভাগ, ও কি বলছে, এটা 1 ভাগ আর এটা হচ্ছে 2 ভাগ। 2 ভাগ মানে তার মানে হচ্ছে কি, এটা সমান 3 ভাগে ভাগ করেছে, এটাকে সমান 3 ভাগে ভাগ করে, এটা 1 ভাগ, এটা তার মধ্যে 3 নম্বর বিন্দু এটা হচ্ছে। তাহলে আমরা লিখবো যে এটা অতএব ও বিন্দুটি কর্ণ দুটি প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দু প্রমাণিত, ঠিক আছে। এরপর নেক্সট অঙ্কটা দেখবো, 7 অঙ্কটা। এবার পরের অঙ্কটা কি বলছে দেখো, পরের অঙ্কটা
সাতের অঙ্কটা, 6 অঙ্কটা, 7 অঙ্কটা বলছে পি কিউ আর এস একটি সামান্তরিক এস বিন্দুগামী একটি সরলরেখা পি কিউ এবং বর্ধিত পি আর কিউকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি এস ইস টু পি এক্স সমান সমান কিউ ওয়াই ইস টু কিউ এক্স সমান সমান আর ওয়াই ইস টু আর এস। এটা আমাদের প্রমাণ করতে হবে। ছবিটা না আঁকলে কিছু বুঝতে পারবে না। পি কিউ আর এস, পি কিউ আর এস, আমাদের এক্স এবং ওয়াই বিন্দুতে, এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে কোণ করে দেবে। কি বলছে দেখো, বলছে পি কিউ আর এস একটি সামান্তরিক। সামান্তরিক মানে কি? সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, এটা আমাদের জানতে হবে যে সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুগুলি সমান্তরাল। পি কিউ সমান্তরাল এস আর হবে, পি এস সমান্তরাল কিউ আর হবে। ঠিক আছে, এটা আমাদের এটা হবে সামান্তরিক, এটা হবে, এটা আমাদের জানতে হবে। বলছে যে এস বিন্দু থেকে একটা এস বিন্দুতে একটি সরলরেখা টানা হলো যা পি কিউ কি এক্স বিন্দুতে এবং বর্ধিত আর কিউকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে, বলেছে প্রমাণ করি যে পি এস ইস টু পি এক্স এইটা সমান সমান ও কিউ ওয়াই মানে এটা কিউ ওয়াই ইস টু কিউ এক্স এটা সমান সমান, ফিরে বলছে কি আর ওয়াই মানে আর ওয়াই পুরোটা আর ওয়াই ইস টু আর এস এইটা সমান সমান, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখানে অঙ্কন কিছু থাকবে না, আমরা পদার্থগুলো আগে লিখবো। পি কিউ আর এস হয় একটি সামান্তরিক, ঠিক আছে, পি কিউ আর সামান্তরিক। এই সামান্তরিকের এস বিন্দু দিয়ে একটি সরল রেখা টানা হয়েছে যা পি কিউ ও বর্ধিত আর কিউকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে পি এস ইস টু পি এক্স সমান সমান এক্স কিউ ইস টু ওয়াই কিউ সমান সমান ওয়াই আর ইস টু এস আর। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার যখন প্রমাণ করে ভালো করে দেখবে, আমরা মেন টার্গেট কী রাখবো দেখো, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের আগে আমরা সদৃশ্যতা প্রমাণ করব, সেমভাবে এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজের সদৃশ্যতা প্রমাণ করবো, দুটো স্টেপে আমরা করব। ঠিক আছে, তাহলে একটা স্টেপ প্রথমে হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, তারপরে এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ আছে, এই দুটো কাজ করব। ঠিক আছে, এইটাকে নিয়ে আমরা দেখব। এই পর্যন্ত ঢোকা হয়েছে। আমরা কোন করতে দিচ্ছি পি এক্স এস ত্রিভুজ পি এক্স এস ও ত্রিভুজ এক্স ওয়াই কিউ এর
ক্ষেত্রে এক্ষেত্রে দেখো আমরা কি বলছি, দেখো এই কোণটা সমান সমান এই কোণটা কেন বলছি, দেখো বলবো যে কোণ এক্স ওয়াই কিউ সমান সমান এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন বলছি পি এস এক্স, যেহেতু কি এরা দুজন হচ্ছে যে পি কিউ সমান্তরাল আর এস, পি কিউ সমান্তরাল আর এস এবং এস ওয়াই ছেদক হয়, এরা পরস্পর কি কোণ, একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা হয়েছে, কেন হয়েছে, যেহেতু সামান্তরিক, এই বাহুটা সমান হবে, সমান্তরাল লিখেছি, এবং এস ওয়াই ছেদক হওয়ার জন্য এই কোণ সমান হবে। সেম ভাবে কোণ পি এক্স এস সমান সমান পি এক্স না মানে এইটা এস পি এক্স সমান সমান ওয়াই কিউ এক্স, যেহেতু পি এস সমান্তরাল, যেহেতু পি কিউ সমান্তরাল পি কিউ সমান্তরাল নয়, ভুল হয়েছে, পি কিউ সমান্তরাল না, মানে তোমার এইটা পি এস সমান সমান পি আর হবে, এটা হবে পি এ, এটা ভুল হয়েছে, পি এস হবে, পি এস সমান্তরাল আর ওয়াই হবে, কারণ যদি দুটো সমান হয় তবে এটা ছেদ করে, তবে এই কোণ সমান হবে, ঠিক আছে। এই জায়গাটা ঠিক কোণ হবে পি এস, এই বাহুটা সমান্তরাল, ঠিক আছে। সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এই বাহু সমান্তরাল এই বাহু সমান্তরাল এই বাহু, তাহলে আমাকে মেন টার্গেট কি, এই বাহুর সাথে এই বাহুটা করবো, তবে এটা ছেদক হবে, তবে এই কোণ সমান্তরাল হবে, ঠিক আছে। সেম ভাবে এখানেও হবে যে পি এস সেই একই, এবং আর ওয়াই সমান্তরাল হওয়ার জন্য, এবং এখানে ছেদক কি হচ্ছে, আমি এটাকে ছেদক ধরছি, পি কিউ ছেদক হয় হওয়ার জন্য কি হচ্ছে, হয় এরা পরস্পর একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ। এটাও যেরকম মানে এই কোণটা আর এই কোণটা হবে, ঠিক আছে, এটা সমান্তরাল এই বাহুটা এই বাহু সমান্তরাল হলে এটা ছেদ করেছে, পি কিউটা ছেদ করে, তাহলে এই কোণ সমান হবে। আবার কোণ পি এক্স এর সমান সমান কোণ ওয়াই এক্স কিউ, যেহেতু বিপরীত কোণ, পরস্পর বিপরীত কোণ, ঠিক আছে, পরস্পর বিপরীত কোণ। তাহলে এই ত্রিভুজটার এই কোণ সমান সমান এই কোণ, তাহলে এই পরস্পর সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজটার কি হবে, ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ পি এক্স এস সর্বসম ত্রিভুজ এক্স ওয়াই কিউ সর্বসম। তাহলে এখানে কি সর্বসম কি শর্ত প্রয়োগ করেছে, সর্বসম শর্ত অ্যাঙ্গেল এটা প্রমাণ করছে, ঠিক আছে, এটা প্রমাণ করেছে যে এই কি সর্বসম কি শর্ত প্রমাণ করে পালনটা করেছে, প্রতিটা অ্যাঙ্গেল মানে প্রতিটা কোণ পরস্পর সমান হয়ে যায়, বিপরীত কোণগুলো পরস্পর, যে এই দুটো ত্রিভুজ আছে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়েছে, ঠিক আছে। তাহলে এটা সর্বসম, আর সর্বসম ত্রিভুজ কি সদৃশ ত্রিভুজ হয়ে থাকে,
সদৃশ কোণের ত্রিভুজ হয়ে থাকে, এই পর্যন্ত টোকা হয়েছে। তাহলে লিখবো যে অতএব ত্রিভুজ পি এক্স এস সদৃশ ত্রিভুজ এক্স ওয়াই কিউ সদৃশ কোণী হয়েছে। এবার সদৃশ কোণের ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতএব সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে এই বাহুটা বাই এই বাহুটা হবে এক্স ওয়াই বাই এক্স এস বলতে পারি সমান সমান কিউ এক্স বাই এক্স পি বলতে পারি সমান সমান, আবার কি বলতে পারি, এই বাহুটার সমান এটা, এই বাহুটার সমান এটা, আবার এটা বলতে পারি এই বাহুটার সমান সমান এটা। তাহলে বলতে পারি যে ওয়াই কিউ বাই পি এস, ঠিক আছে। এখানে আমাদের এটা দেখাতে বলি, তাহলে এটাকে আমরা হয়েছে। এখানে আমাদের প্রমাণ কি করতে বলেছিল যে পি এস আর পি এক্স বলেছে না, পি এস আর পি এক্স মানে এইটার সাথে এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে আমরা লিখবো যে বা যে কিউ এক্স বাই এক্স পি সমান সমান ওয়াই কিউ বাই পি এস বলতে পারি। যেহেতু তিনটে পরস্পর সমান তাহলে এটা সমান সমান এটা আমরা লিখেছি। আমরা কেন দুটো নিচ্ছি, আমাদের এখানে প্রমাণ করতে হবে যে পি এস এর সাথে পি এস এর সাথে পি এক্স আছে, তাহলে আমরা এটা নিলেই হয়ে যাচ্ছে, এটা আমার না দরকার নেই, ঠিক আছে। বা এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এটা যদি নিয়ে যেতে পারি তাহলে পি এস বাই পি এক্স, এটাকে সাজিয়ে দিলাম এক্স পি বদলে আমি পি এক্স লিখছি, এটা গুণ হয়ে আছে যেহেতু। আর এটাকে লিখছি ওয়াই কিউ বাই এটাকে আসবে এক্স কিউ, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি, এটাকে 1 নম্বর দিলাম, ঠিক আছে। ভালো করে দেখো পি এক্স বাই এটা সমান সমান এটা হলো, এটা 1 নম্বর হলো। এবার আমরা ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখব, এই যে বড় ত্রিভুজটা আছে ছোট ত্রিভুজ সেটা নিয়ে কাজ করব। এই বন্ধু ঢুকে নাও এই 1 নম্বরটা। তাহলে আমরা 1 নম্বরে কি পেলাম, যেখানে লিখে রাখছি যে পি এস বাই পি এক্স সমান সমান ওয়াই কিউ বাই এক্স কিউ, এটা হচ্ছে 1 নম্বর থেকে পেলাম। লিখব আবার ত্রিভুজ এক্স ওয়াই কিউ ও ত্রিভুজ ওয়াই এস আর এর ক্ষেত্রে কি হচ্ছে, কোণ এক্স ওয়াই কিউ সমান সমান কোণ এস ওয়াই আর, দুটি ত্রিভুজের সাধারণ কোণ, কারণ হচ্ছে যে এস ওয়াই এস আর মানে এই পুরো ত্রিভুজটা, আর ছোট ত্রিভুজটা হচ্ছে এক্স ওয়াই কিউ মানে এই ত্রিভুজটা এরও এই কোণ আছে, আর বড় ত্রিভুজটার এই কোণ আছে, তার এর সাধারণ কোণ হলো, ঠিক আছে। আবার কোণ ওয়াই এক্স কিউ সমান সমান কোণ ওয়াই এস আর, কারণ ভালো করে বুঝবে এই কোণটা সমান সমান এই কোণটা হবে, কারণ সদৃশ কোণের ত্রিভুজ আমি বলেছিলাম যে আমরা আগের অঙ্কগুলো বলেছিলাম যে সদৃশ কোণের ত্রিভুজ হলে কি হয়, যখন আমরা এই ত্রিভুজ দেখি, যখন এটাকে আমরা থ্যালেসের উপর থেকে কি পাই যে কোনো কোনো একটা ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল কোনো সরলরেখা যদি অপর দুটি বাহুকে সমান্তরাল হয়ে ছেদ করে, তাহলে ওই দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, এই অনুপাত এটা হবে, এই অনুপাত এটা হবে, আমরা জানি, ঠিক আছে। এটা আমরা জানি, তাহলে এটা থ্যালেসের উপর থেকে জানি। তাহলে সেম ভাবে যদি আমরা এটাকে বাড়াই, তাহলে এই কোণটা সমান হয়, কারণ এটা সমান, এটা সমান্তরাল, সমান নয় সমান্তরাল মানে একই সরলরেখার মধ্যে আছে। তাহলে এটা যদি হয় তাহলে এই যে কোণটা হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, ঠিক আছে। তাহলে এই কোণটা সমান হবে, সেটাকে আমরা লিখবো যে এক্স কিউ সমান্তরাল এস আর, ঠিক আছে। এক্স কিউ সমান্তরাল এস আর, এই যে ত্রিভুজটা এক্স কিউ সমান্তরাল এস আর হওয়ার জন্য, আর এস আর সমান হওয়ার জন্য, এবং ওয়াই এবং এস ওয়াই ছেদক
ছেদক হওয়ার জন্য তাহলে কি হবে, এই কোণটা পরস্পর অনুরূপ কোণ, পরস্পর অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এই কোণটার এইটা অনুরূপ কোণ হবে, এই কোণটার এই কোণটা। সেম ভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে তাই হবে। এটা লিখবো যে এই এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে, দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ সমান হয়েছে আর এই কোণ সমান হয়েছে, তাহলে অপর 3 নম্বর কোণটাও সমান্তরাল হবে। তাহলে লিখবো যে কোণ কিউ ওয়াই কিউ এক্স সমান সমান ওয়াই আর এস দুটি ত্রিভুজের তৃতীয় 3 নম্বর কোণ। ঠিক আছে, তাহলে সমান্তরাল হবে দুটো কোণ, যেহেতু সমান হয় তাহলে অপর কোণটা পুরো যেমন ওটাও সমান হবে। ঠিক আছে, এটা হলো। তাহলে বলতে পারি যে এই যে ত্রিভুজগুলো কি হবে, সদৃশকোণী ত্রিভুজ হবে। এই পর্যন্ত হয়েছে। তাহলে লিখবো যে অতএব ত্রিভুজ এক্স ওয়াই কিউ সদৃশকোণী ত্রিভুজ ওয়াই এস আর। অতএব সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, তাহলে এক্স ওয়াই বাই ওয়াই এস সমান সমান ওয়াই কিউ বাই ওয়াই আর সমান সমান এক্স কিউ বাই এস আর। ঠিক আছে, এটা হবে। আর আমাদের দরকার কি, আমার দরকার হচ্ছে ওয়াই, এটা দরকার, ওয়াই কিউটা দরকার, আর এটা দরকার, আর এস এটা দরকার, এস ওয়াই আর ওয়াই দরকার আছে না, আর ওয়াই এটা দরকার, আর এস দরকার। তাহলে এই দুটো সমান লিখবো, এটা কোনো কাজ নেই। তাহলে ওয়াই লিখতে পারি যে ওয়াই কিউ বাই আর ওয়াই সমান সমান এক্স কিউ বাই আর এস বলতে পারি। তাহলে এটা সমান সমানটা 2 নম্বর দিলাম। এবার দেখো ভালো করে, 1 নম্বরে কি ছিল, পি এস বাই পি এক্স সমান সমান ওয়াই কিউ বাই এক্স কিউ। সেম ভাবে দেখো এখানে দেখো, বা এটাকে না, এটা 2 নম্বর না, এটা একটা স্টেপ করতে হবে, বা এটাকে আমি উপর নিয়ে আসছি, এটা এই জায়গায় লিখছি আর এস বাই আর ওয়াই সমান সমান এক্স কিউ বাই ওয়াই কিউ। ঠিক আছে, এটাকে 2 নম্বর আমরা দেবো। এটা ভালো করে দেখো, প্রথমবারে পি এস বাই পি এক্স সমান সমান ওয়াই কিউ বাই এক্স কিউ হয়েছে। এক্ষেত্রে দেখো পি আর ওয়াই আর এস বাই আর ওয়াই সমান সমান এক্স কিউ বাই ওয়াই কিউ হয়েছে না, এক্স কিউ বাই ওয়াই কিউ হয়েছে। এক্স কিউ, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই বা এটাকে যদি আমরা উল্টে দিই, আর ওয়াই বাই আর এস সমান সমান ওয়াই কিউ বাই এক্স কিউ করতেই পারি। এটাকে 3 নম্বর দাও, কারণ দুটোকে উল্টে দিলাম, এটাকে উল্টে দিলাম, ওটাকে সমানভাবে উল্টে দেওয়ার জন্য এটা হয়ে থাকবে। তো এটা হয়েছে, তাহলে এইটাকে সমান আমরা এটা লিখবো। এটা দেখো আর ওয়াই বাই এটাকে ঘুরিয়ে উল্টে দিয়েছি, এটাকে উপরে তুলেছি, এটাকে উপরে তুলেছি। সেম ভাবে যদি দুটোকে পরিবর্তন করি তাহলে ভগ্নাংশে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে কি হবে, এটা আর ওয়াই বাই আর এস সমান সমান ওয়াই কিউ বাই ওয়াই এক্স এটা হতে পারে। তাহলে আমরা সেটাকে লিখবো, এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর 2 নম্বর হবে। ঠিক আছে, আগেরটা 1 নম্বর ছিল, লিখবো যে 1 ও 2 নম্বর থেকে পাই, কি পাচ্ছি, তাহলে পি এস বাই পি এক্স সমান সমান আর ওয়াই বাই আর এস সমান সমান ওয়াই কিউ বাই এক্স কিউ, বা
পি এস ইস টু পি এক্স সমান সমান আর ওয়াই ইস টু আর এস সমান সমান আর কিউ ইস টু এক্স কিউ। আর এস সমান সমান ওয়াই কিউ ইস টু এক্স কিউ। এটাকে আমাদের প্রমাণ করতে বলে না, এটা যদি আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, তাহলে লিখবো এটা প্রমাণিত। ঠিক আছে, এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক আছে, যে ভালো করে দেখবে, এখানে দুটো কনসেপ্ট লাগবে। একটা হচ্ছে এই দুটো ত্রিভুজকে সরলসম করলাম, আর এর ক্ষেত্রে কি সদৃশকোণী করলাম। ঠিক আছে, সদৃশকোণী করে তারপরে আমরা উপপাদ্য লাগালাম। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।